নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোম কুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী বানাই। আজকে আমি বানাতে চলেছি চিকেন মোমো। খুব সহজ পদ্ধতিতে আমি কীভাবে চিকেন মোমো বানাই সেটাই আজকে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে চিকেন মোমোটা বানাই। তার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো চিকেন কিমা। প্রথমে ছোটো ছোটো করে কিছুটা বোনলেস চিকেন আমি কেটে রেখেছিলাম, সেটাকে আমি এভাবে কিমা বানিয়ে নিয়েছি। এটা ফ্রিজে ছিল, তারপর আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি প্রায় 1-1.5 ঘন্টা আগে। তারপর সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, কিমা বানিয়ে রেখেছি আর কি। আর তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম অল্প করে নুন, আর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদার পেস্ট মিলিয়ে 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সয়া সস। সব কিছু দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো ভালোভাবে এভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেক আমি রেখে দেবো এটাকে ঢেকে। খুব অল্প পরিমাণে মোমোটা বানাবো আজকে আমি। 200 গ্রাম চিকেন আছে এখানে। আর যারা প্রথমবার মোমো বানাচ্ছেন তাদের আশা করি রেসিপিটা খুব কাজে লাগবে। মোমো খেতে ভালোবাসেন অথচ মোমো বানাতে পারেন না বলে সবসময় খেতে পারেন না, তো এইভাবে প্রথমবার হাতে খড়ি করতেই পারেন। এইভাবে মোমো বানিয়ে আমি যেভাবে বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। তো এইভাবে ভালো করে মেখে আমি চিকেনটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, মিনিমাম আধ ঘন্টা রাখতেই হবে। 1 ঘন্টা রাখলেও ভালো হয়। তো এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেবো। তো চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। শীতের সন্ধ্যায় অথবা শীতের রাতে এভাবে চিকেন মোমো বানিয়ে নিলে কিন্তু সন্ধে বা রাতটা জমে যায়। চিকেন কিমাটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এখানে আমি দেখুন কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি একদম কুচি করে কেটে নিয়েছি। চিকেনের পরিমাণটা অনুযায়ী পেঁয়াজটা কাটবেন। চিকেনের পরিমাণ যদি বেশি হয় পেঁয়াজটা একটু বেশি দেবেন। আর এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর দিয়ে দেব সামান্য সাদা তেল। সামান্য সাদা তেল আর নুন দিয়ে ময়দাটাকে আমি শুকনো অবস্থায় মেখে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। প্রথমে ময়দা, নুন আর তেল ভালোভাবে শুকনো অবস্থায় আমি হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব। আর তারপরে অল্প অল্প করে জল দিচ্ছি। দেখুন জলটা যাতে বেশি না পড়ে যায় সেটা দেখতে হবে। আর ময়দার ডোটা খুব বেশি শক্ত করে মাখলেও হবে না, খুব বেশি নরম করে মাখাও যাবে না। দেখুন এখানে ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। তো খুব বেশি নরম করেও মাখিনি, একদম শক্ত করেও মাখিনি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আমি এখানে 200 গ্রাম চিকেন কিমার জন্য এই যে 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। 1 বাটি তো দেখলেন ছোটো সাইজের বাটি, যেই বাটিতে আমরা তরকারি খাই সেরকম বাটিতে। এবার আমি ঢেকে রেখে দিয়েছি ময়দা রাখার। এখানে কিছু স্প্রিং অনিয়ন আমি কুচো করে কেটে নিয়েছি, একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি মোমোর ভিতরের যে পুরটা বা স্টাফিংটা সেটা বানিয়ে নেব। তো তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য সাদা তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। এবার খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাকও অনেকে বলে। তো এই পেঁয়াজ শাকটাও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প করে বাঁধাকপি কুচিও দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। তো এখানে এই সময় আমি দিয়ে দিলাম কিমাটা, চিকেন কিমাটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে, প্রায় 1 ঘন্টা এটা ম্যারিনেট করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। চিকেন কিমাটা তো আগে থেকে ম্যারিনেট করাই ছিল আদা রসুন দিয়ে, সয়া সস দিয়ে, নুন দিয়ে। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একটু পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে চিকেন কিমাটাকেও ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কাজটা করতে হবে, বেশি হাই ফ্লেমে করা যাবে না। এখন আবারও আমি সামান্য একটু নুন দেব, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়েছি। তারপর নুন দিইনি, এখন একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে শুনে দেবেন, কারণ এটা ভাজার পরে অনেকটা কমে যাবে। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্নাটা হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ধনেপাতা কুচি, অল্প করে ধনেপাতা কুচি দিলাম, গন্ধটা ভালো আসবে। এবার ধনেপাতাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে এরপর আমি দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়নি, সেই জন্য শেষে আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মোমোর স্টাফিং একদম রেডি এখানে। আর এদিকে ময়দাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। দেখুন খুব বেশি নরমও করিনি,
খুব বেশি শক্তও করিনি। এবার আমি এই ময়দাটা দিয়ে আমি লেচি বানিয়ে নেব। বড় বড় করে দুটো লেচি বানিয়ে নেব আমি। এবার একটা লেচি বেশ বড় করে এই কিচেন স্ল্যাবের মধ্যেই আমি বেলে নেব। বেলুন চাকিতে বেললে ছোট হবে, সেই জন্য আমি এই স্ল্যাবটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। সেখানে ভালো করে ময়দা ছড়িয়ে নিয়েছি, একটু ময়দা ডাস্ট করে তার মধ্যে আমি বড় করে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে লুচির আকারে বেলেও তার মধ্যে পুর বা স্টাফিংটা দিতে পারেন, কিন্তু ওইভাবে করতে গেলে একটু সময় বেশি লাগে। সেই জন্য আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে করলে খুব ঝটপট হয়ে যায়, মোমোগুলো রেডি হয়ে যায় তাড়াতাড়ি করে আর কি। আর যারা একদম প্রথমবার বানাচ্ছেন, নতুন প্রথম হাতে আর কি, তাদের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে আমার মনে হলো। তাই ভাবলাম এইভাবে আজকে শেয়ার করি আমি। তো দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে বেশ বড় করে আমি বানিয়ে নিচ্ছি। রুটিটা বেলার কাজটা আমি একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, না হলে না ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো দেখুন এখানে বেশ বড় সড়ো একটা রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটা কিন্তু বেশ পাতলা করে বানাতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। তারপরে একটা এরকম বাটি নিয়েছি, স্টিলের বাটি। সেই বাটিটা দিয়ে আমি চেপে চেপে এভাবে গোল গোল আকারে কেটে নিচ্ছি। আপনারা বড় সাইজের গ্লাস হয় না, সেই বড় গ্লাসের মুখটা দিয়েও করতে পারেন, বা কুকি কাটার থাকলে সেটা দিয়ে করতে পারেন। ছোট আর বড় সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। বড় বাটি নিলে বড় হবে, ছোট বাটি নিলে সাইজটা ছোট হবে। তো আমার মনে হলো এই বাটির সাইজটা একদম ঠিকঠাক, সেই জন্য আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি। সেটা দিয়ে আমি এক এক করে মোমোর যে রুটিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে করলে কিন্তু খুব চটজলদি হয়ে যাবে এবং একদম সমান হবে গোলটা। আর একটা একটা করে ছোটো ছোটো করে রুটি বেলতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সব কটা রুটি আমি কেটে নিয়েছি। এবার আমি এই ওপরের ছেঁড়া অংশটা তুলে নেব। এটা আবার আমি রেখে দেব। এটা দিয়ে কিন্তু আরেকটা ডো তৈরি হয়ে গেল। এটা দিয়ে আবার আমি ময়দা ছড়িয়ে রুটি বেলে নেব। এটা আমি এইভাবেই রেখে দেব। আগে আমি যে কটা বানিয়েছি সে কটার স্টাফিং রেডি করব। এখানে একটা ছোটো বাটিতে জল নিয়েছি সামান্য, কারণ জলটা লাগবে ওই যে পেস্টিংয়ের জন্য। যখন পুরটা আমি ভরবো এর মধ্যে, তখন এই জলটা লাগবে। এই জন্য আমি জলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন চারধারে জল লাগিয়ে নিলে খুব সহজেই আটকে যাবে, এটা খুলে যাবে না। এবার আমি অল্প অল্প করে এই পুরটা ভরে নেব, চিকেনের পুরটা আমি ভরে নেব। তো দেখুন যারা প্রথম বানাচ্ছেন তারা অল্প অল্প করে পুর দেবেন, খুব বেশি পুর একবারে দিতে যাবেন না, তাহলে অনেক সময় খুলে যেতে পারে বা এটা সিল করতে অসুবিধা হতে পারে। সেই জন্য অল্প অল্প করে পুর দেবেন। যখন এটা করতে করতে অভ্যেস হয়ে যাবে তখন একটু বেশি করে পুর দিলেও আর খুলবে না। এবার আমি কটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমি যেই ভাঁজটা বানিয়ে থাকি সেই ভাঁজটাই দেখাচ্ছি। একটা দিক মানে পুরটাকে ভরার পর একটা দিক তুলে নিয়ে আরেকটা দিকে কুচি দিয়ে যাব আমি, যেমন করে শাড়িতে আমরা কুচি দিই, একটা দিকে কুচি দিয়েছি। আর তারপরে দুটো কোণা ভালো করে একদম সিল করে দিয়েছি। তো দেখুন একটা মোমো রেডি হয়ে গেল। এবার আরেকটা রেডি করব। আমি এখানে দুটো তিনটে ভাঁজ দেখাবো, তার মধ্যে যেটা বেশি বানাই, যেটা প্রথমে বানালাম আমি, সেটাই বেশিরভাগ আমি বানিয়ে থাকি। এবার আবারও স্টাফিংটা দিয়ে দিলাম আমি। আর যেহেতু আমার মোমোর রুটিগুলো ছোটো ছোটো করেছি, সেই জন্য স্টাফিংটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বেরিয়ে যাবে। চারধারে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভাঁজ করে সিল করব। তো দেখুন এইটা একটা অন্যরকম ডিজাইন হবে। ঠিক করে ধরে কাজটা খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে করতে করতে অভ্যেস হয়ে যাবে। তো এই যে এখানে পুলি পিঠের মতো আমি একটা বানিয়ে নিচ্ছি, যেরকম করে আমরা পুলি পিঠে বানাই। দুটো কোণা ভালোভাবে সিল করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখুন এটা একটা পুলি পিঠের মতো কিন্তু হয়ে গেছে। তো আরেকটা মোমো রেডি হয়ে গেল। এবার আরেকটা মোমো বানিয়ে নিচ্ছি আমি। 3-4টে আমি আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আমি এক এক করে গড়ে নেব। প্রথম প্রথম মনে হবে অনেক কঠিন, কিন্তু খুবই ইজি। যারা প্রথমবার বানাবেন তাদের জন্য কথাটা বলছি। যারা হামেশাই বানিয়ে থাকেন চিকেন মোমো বা ভেজ মোমো, তাদের কাছে কোনো ব্যাপারই না এটা। যখনই খেতে ইচ্ছা করবে জলখাবারে বা ডিনারে এভাবে বানিয়ে নিতে পারেন আপনারা। এবার যে মোমোর ভাঁজটা দেব সেটা একটা ব্যাগের মতো হবে, আমরা যেরকম পার্স ব্যবহার করি ঠিক সেই রকম হবে ভাঁজটা। তো দেখুন খুবই ইজি এটাও যে কেউ দেখবে একবার পারবে। তো দেখুন এরকম দুটো কোণা জল লাগিয়ে একটু সিল করে দিলাম, ব্যাস। আর মাথাগুলো তো আগেই চেপে দিয়েছি, তো হলো না একটা ব্যাগের মতো। এটা কিন্তু খুব সহজ। তো এক এক করে বাকি সব মোমোগুলো আমি বানিয়ে নিচ্ছি।
এইটা আমি আরেক রকম ভাজ বানাচ্ছি। তো দেখুন খুবই সহজ, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা সহজ। প্রথমে দুটো কোণা এভাবে আমি আটকে নিলাম, তারপরে এটা কিচেন স্ল্যাবের মধ্যে রেখে আমি পরপর কুচিগুলো দিচ্ছি দুপাশেই। প্রথমে যেটা বানিয়েছিলাম এক পাশে কুচি দিয়েছিলাম, এই মোমোটাতে কিন্তু দুপাশেই সমানভাবে কুচিটা দিয়েছি। এইভাবে এক এক করে সব মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল, আর জলের ওপর দিয়ে দিলাম একটা ঝাঁঝরি থালা। ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় স্টিলের, সেই থালাটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, এর ওপরেই মোমোটা স্টিম হবে। থালের ওপর আমি অল্প করে তেল ব্রাশ করে নিলাম, হোয়াইট অয়েল যেটা, সেটা ব্রাশ করে নিলাম, তাহলে মোমোটা লেগে যাবে না, থালের সাথে আটকে যাবে না আর কি। আর মোমোগুলো এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি, যাতে একটা মোমোর গায়ে আরেকটা মোমো না লাগে, সেইভাবে একটু ফাঁকা করে করে দিতে হবে, কারণ মোমোটা যখন স্টিম হবে তখন কিন্তু মোমোগুলো অনেকটা ফুলে ডবল হয়ে যাবে প্রায়। তো এখন জলটা ফুটে গেছে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। লো ফ্লেমেই মোমোগুলো স্টিম হবে। প্রথমে ওই জন্য হাই ফ্লেমেই জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে, আর এই যে ঢাকনার মধ্যে একটু ছিদ্র ছিল, সেই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দিলাম, যাতে একটু স্টিম না বেরিয়ে আসে। তো দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, মোমোটা কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে। মোমোগুলো এখানে রেডি। 15 মিনিট লেগেছে আমার প্রথম ব্যাচের মোমোগুলো স্টিম করতে। তো মোমোগুলো এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার বাকি যে মোমোগুলো আমি বানিয়েছিলাম, সেই মোমোগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আর বাড়ানো যাবে না, লো ফ্লেমেই কাজগুলো করতে হবে। এই যে সেকেন্ড ব্যাচের মোমোগুলো আমি দিয়ে দিলাম। তো দেখুন এক একটা মোমো আমার ছোটো বড় হয়েছে, কারণ আমি অত পাকাপোক্তও নই। তো ছোটো বড় করেছি, আসলে কেন হয়েছে ছোটো বড় তার কারণ আছে। যখন ময়দার লেচিটা বেশি হয়ে গেছে, একটু বেশি লেচি রেখে তো লাভ নেই, তো সেই লেচিগুলো আমি একটু বড় করে দিয়েছি, একটুখানি রেখে দিয়ে কোনো লাভ নেই সেই জন্য। তো এখানে মোমোগুলো একদম রেডি, আমি সব মোমোগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে একটা ছোটো বাটির মধ্যে নিয়েছি কেচাপ, টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে স্যুপ বানিয়ে খেতে পারেন, মোমোর সঙ্গে যে স্যুপটা দেয়। তো আমি আজকে শুধু এই কেচাপ দিয়ে মোমোগুলো পরিবেশন করলাম। তো এটা আমাদের ছিল ডিনারে। তো আমার আজকের মোমো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, টাটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।